আপনি জানেন কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ও আমাকে প্রথম যে প্রশ্নটি করবেন, সেই প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে নামাজ ছাড়া সব আমলই বিপদে পড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম কোন প্রশ্নটি করবেন এবং সেই প্রশ্নের সঙ্গে আমাদের জান্নাত ও জাহান্নামের কি সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি সব আমল ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে বাকি সব আমলও নষ্ট হয়ে যাবে। নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজই হলো ঈমানের মাপকাঠি। নামাজই ঠিক করে দেয় আমি আর আপনি আল্লাহর কাছে কতটা মূল্যবান। প্রিয় ভাই ও বোনেরা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। অনেক সাহাবী ও আলেম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া কুফরের খুব কাছাকাছি কাজ। কিয়ামতের দিন যারা নামাজ অবহেলা করছে তাদেরকে চরম অপমান ও লজ্জার মুখোমুখি হতে হবে। সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। অনেকে বলে, আমি তো নামাজ পড়ি, কিন্তু প্রশ্ন হলো, সব নামাজ কি কবুল হয়? না, সব নামাজ কবুল হয় না। অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ কবুল হয় না, কারণ নিয়ত ঠিক নয়। তাড়াহুড়ো করে নামাজ, মন দুনিয়ার কাজে ব্যস্ত, হারাম উপার্জন, লোক দেখানোর ইবাদত। যে নামাজে আল্লাহকে ভয় করা হয় না, সে নামাজ আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায়। নামাজ কবুল হওয়ার জন্য দরকার খাঁটি নিয়ত, সময় মতো নামাজ, ধীরস্থির নামাজ, হালাল রিজিক এবং মনোযোগ। এই নামাজ আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ কোরআনে বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বাঁচায়। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে সে মিথ্যা বলতে ভয় পায়, হারাম কাজে যেতে লজ্জা পায়, জুলুম করতে সাহস পায় না। এখন নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নাকি বলছি আজ না কাল পড়ব? মনে রাখবেন, মৃত্যু কখনো সময় দেখে আসে না। আজ সুযোগ আছে, কাল
নাও থাকতে পারে। চলুন আজই সিদ্ধান্ত নেই, আর কোনো নামাজ বাদ নয়, আর কোনো অবহেলা নয়। হে আল্লাহ, আমাদের নামাজকে কবুল করুন। নামাজের ব্যাপারে গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না। কিয়ামতের কঠিন প্রশ্নে আমাদের সহজ করে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিন এবং একজন মুসলিম ভাই ও বোনের কাছে শেয়ার করুন।